2012 সালের 5ই জুলাই সন্ধ্যায় গোবরডাঙ্গা স্টেশনে খুন হন শিক্ষক বরুণ বিশ্বাস এবং তার ঠিক এক বছরের মাথায় অর্থাৎ 5ই জুলাই 2013 বনগাঁ মহকুমা আদালতে পুলিশের পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয়। কিন্তু তারপরে ধীরে ধীরে মামলা শুনানি শুরু হয়, কিন্তু প্রায় এক দশক অতিবাহিত হয়ে গেছে, কিন্তু মামলা এখনও বিষবাও জলে। এই মামলায় পরিবারের পক্ষ থেকে অসিত বিশ্বাস এই খুনের অভিযোগ দায়ের করেছিলেন এবং তিনি অভিযোগকারী, তার একমাত্র সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। কিন্তু বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস, তার করোনাকালে বেশ কয়েকবার তার দিন ধার্য হয়েছিল সাক্ষ্য গ্রহণের, কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। কিন্তু আজকে দিন ধার্য হয়েছিল, কিন্তু তার যে সাক্ষ্য গ্রহণ হবে তাকে সমন পাঠানো হয়নি। আজকে বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস তিনি আজকে আদালতে হাজির হন এবং তিনি যেটা জানাচ্ছেন যে যেহেতু তিনি শুটিয়ার বাসিন্দা এবং তার বাবা জগদীশ বিশ্বাস প্রায় 90-এর কাছাকাছি বয়স, সুতরাং বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারেন। সেই কারণে তিনি বনগাঁ মহকুমা আদালতে আজকে আবেদন জানিয়েছেন যে তিনি সাক্ষী দিতে চান, সেই মর্মে আবেদন করেছেন এবং আগামী 7ই মার্চ এই বিষয়ে শুনানি হবে বনগাঁ মহকুমা আদালতে। কিন্তু বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাসের অভিযোগ যে রাজ্য সরকারের তরফ থেকে এই মামলায় যথেষ্ট গাফিলতি করা হচ্ছে, চারবার সরকারি কৌশলী বদল করা হয়েছে এবং দীর্ঘসূত্রিতা এবং 52 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত মাত্র 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, খুব ঢিমেতাল এগোচ্ছে এবং এই মামলায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং একজন সুশান্ত চৌধুরী তার জেলেই মৃত্যু হয় এবং বাকি 8 জন এখনও জামিনে মুক্ত রয়েছে। কিন্তু সাক্ষ্য গ্রহণ পর্ব এখনও শেষ হয়নি এবং জগদীশ বিশ্বাস তার বয়স হচ্ছে এবং তিনি দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছেন এবং তার সাক্ষ্য গ্রহণ দ্রুত করার প্রয়োজন, এই দাবিও জানিয়েছেন এবং সেই কারণেই আজকে আদালতের কাছে নিজে সাক্ষ্য দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এবং তিনি যেটা জানাচ্ছেন যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী যখন খাদ্যমন্ত্রী ছিলেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন এবং বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে তিনি চক্রান্ত করেছেন, এই নিয়ে তিনি সরব হয়েছিলেন, অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বরুণ বিশ্বাস। বলছিলেন যে 72 জনের সাক্ষ্য গ্রহণ করার কথা ছিল এবং এখনো পর্যন্ত মাত্র 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই জায়গাতে কিভাবে এই বিচার প্রক্রিয়া এতটা দীর্ঘায়িত হয়েছে, এতটা বিলম্বিত হয়েছে, কি অভিযোগ করা হচ্ছে বরুণ বিশ্বাসের পরিবারের তরফে? দেখো, বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রায় এক দশকের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সাক্ষ্য গ্রহণ পর্বই এখনও শেষ হয়নি। অর্থাৎ বরুণ বিশ্বাসকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে মামলা এতটাই ধীরগতিতে চলছে, তার ফলে তারা দিনকে দিন আশা হারিয়ে ফেলছেন। জগদীশ বিশ্বাস বরুণ বিশ্বাসের বাবা, যার আজকে সাক্ষ্য গ্রহণের কথা ছিল, কিন্তু তার কাছে সমন পাঠানো হয়নি, আর সেই সমন না পাঠানোর জন্য তার সাক্ষ্য গ্রহণ পর্ব হলো না। এবং পরিবারের লোকজন আশঙ্কা করছেন যেহেতু জগদীশ বিশ্বাসের বয়স হচ্ছে এবং নানা কারণে বয়সজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন, সেই কারণে তার সাক্ষ্য গ্রহণ করা জরুরি। তার পাশাপাশি তার দিদি প্রমীলা রায় বিশ্বাস যেটা বারবার বলছেন যে তিনি যেহেতু শুটিয়ার বাসিন্দা, বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে তার সাক্ষ্য গ্রহণ এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই কারণে তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন এবং তিনি এও অভিযোগ করছেন যে যে অভিযোগ বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে করা হচ্ছে এবং কামদুনির ঘটনার ক্ষেত্রেও যেটা দেখা গিয়েছিল, বারবার সরকারি আইনজীবী বদল এবং বরুণ বিশ্বাস হত্যাকাণ্ড যেখানে 72 জনের মধ্যে এখনো পর্যন্ত মাত্র 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, আর এই জায়গা থেকে বরুণ বিশ্বাসের পরিবার তারা সরকারি সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন।